তখন কোনো গার্ড দেখেনি? ছিল সামনে সবাই পঞ্চাশ করেছে সব ওই দিকে তাকিয়ে আছে চেল্লাছিল মানে সবাই কেকারে ফ্যান আমি একা আরসিবি ছিলাম। এখন তোমার বাড়িতে কত কত লোক আসছে এখন মোটামুটি কন্টিনিউ উপরে লোক চলে এসছে পার ডে? যদি ওটা স্বাভাবিকভাবে যে খেলাধুলার মধ্যে দিয়ে প্র্যাকটিস করে এইভাবে যদি ধাপে ধাপে মাঠে প্রবেশ করতো তাহলে আমি মনে হয় তখন আমি প্রকৃত গর্বিত হতাম। তো এরপর আমরা এই দেখো এই যে পোস্টারটা আছে 5 ভাই বিড়ি লেখা আছে, এই দেখো এই ঢালাই রাস্তা ধরে ঢুকে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আবারও বেরিয়ে পড়েছি, কোনো মার্কেট প্লেসের ভিডিও নয় বন্ধুরা। আজকে চলে এসেছি শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মানে ভক্ত যে মানে অধিনায়ক আছে, সেই অধিনায়ক বিরাট কোহলির যে পা ছুঁয়েছিল মানে তার চরণটাকে যে ছুঁয়েছিল সেই তারই বাড়িতে আজকে যাচ্ছি। সে হচ্ছে ঋতুপর্ণ, ঠিক আছে, ঋতুপর্ণর বাড়িতে যাচ্ছি কালাপাহাড়ে। তো আজকে টোটাল যে ব্লগটা তৈরি হচ্ছে ব্লগটা পুরো দেখতে থাকবে, ফুল ইনফরমেশন পেয়ে যাবে। আদৌ যারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ওর বাড়িটা কোন জায়গাটায় অনেকেই জানে না, তো আমার এই ব্লগের মধ্যে অবশ্যই ওনার বাড়িটা থাকবে, ঠিক আছে। তো আমাদের মানে জামালপুর থানার মধ্যে আমরা গর্বিত, ভারতবর্ষের মধ্যে আমরা গর্বিত যে আমাদের এলাকার মধ্যে, আমাদের থানার এলাকার মধ্যে একজন ছেলে আছে, সে আর কি মানে বিরাট কোহলির পা ছুঁয়েছে, মানে এটা একটা বিশাল গর্বের বিষয়, ঠিক আছে। তো চলুন তাহলে দেখা হচ্ছে ঋতুপর্ণর কাছে, আমরা যাচ্ছি, পুরো ব্লগটা করতে করতে যাচ্ছি, দেখতে থাকুন, চলুন। যাচ্ছে একটা বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে ঢুকছি কালনা বাজারে। এটা হচ্ছে কালনা বাজার, সুরে কালনা বাজার। তো সুরে কালনা বাজারটা পার হয়ে আমরা এরপর ডান সাইডে রাস্তা ব্যাক নেবো। তো আস্তে আস্তে দেখাতে দেখাতে যাচ্ছি সঙ্গে। কলকাতা থেকে যদি আসেন, হয়তো হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে আসবেন, তো এই যে রোডটা আসছে দেখতে পাচ্ছেন, এই রোড ধরে, বা এখানে একটা ঘর আছে দেখতে পাচ্ছেন, পাশে ব্যাংক আছে, স্টেট ব্যাংক। তো এই রোড ধরে সরাসরি চলে আসবেন, এই রোডটা, এই যে এই রোডটাই যাচ্ছে ওনার বাড়ি, ঠিক আছে। আর যারা ভাবছেন যে আমি দুর্গাপুর হাইওয়ে দিয়ে আসবো, তারা এটা দিয়ে আসবেন, এটা দিয়ে এসে এই রোড দিয়ে চলে যেতে হবে। কন্টিনিউ বন্ধুরা আমরা এগিয়েই চলেছি সেই ভক্তর কাছে, দেখতেই পাচ্ছ এই যে রাস্তা আমরা এই মুহূর্তে যাচ্ছি। দেখো রাস্তার চারিপাশে যে ভিউটা, কত সুন্দর একটা ভিউ। আমরা চলে এলাম এই দিক দিয়ে, দেখতে পাচ্ছ। তো এই রাস্তা থেকে এখানে আবার দুটো জয়েন্ট রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো তোমরা এই রাস্তাটা দিয়েও যেতে পারো, কিন্তু এটা লং রাস্তা হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়, জোরবাঁধ এবং হনুমানডাঙ্গা খানপুর, ঠিক আছে। এই যে মার্কারটা করা আছে, তোমরা এই যে মার্কারটা থেকে তোমরা এইটা দিয়ে যাবে, এই রাস্তাটা দিয়ে গেলে কি হয়, কাছে হয়, ঠিক আছে। তো এই রাস্তাটা দিয়ে যাবে। তো এইখানটা অনেকেই কনফিউজ হয়ে যায়, তো সেই কারণে আমি আমাদেরকে এই জায়গাটা মোড়টা দেখিয়ে দিলাম। এই মোড়টা দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এরপর যে একটা টার্নিং পড়ছে দেখতে পাচ্ছ, এখানে যে ব্রিজটা হচ্ছে, এই যে এখানে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা থেকে এই যে বসন্তপুর বলে লেখা আছে, মার্কার করা আছে, তোমরা এটা দিয়ে চলে যাবে, দেখতে পাচ্ছ। এখান থেকে এই রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা, ঠিক আছে। চলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে তোমার। সেই রাইডটাই দেখাচ্ছি, তো সরাসরি দেখতে থাকো। তার বাড়িটা পৌঁছে যাবে খুব সহজ পদ্ধতিতে, অবশ্যই পৌঁছাবে, ঠিক আছে। তো সরাসরি দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা এই যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা থেকে ডান দিকে যাবে তোমরা, এই যে ডান দিকে। তো এই দিকেও একটা রাস্তা আছে। তো আমরা এই মোড়টা থেকে আমরা এই মুহূর্তে এবার ডান দিকে বেরবো। দেখো এই, হ্যাঁ আমরা এটা দিয়ে এলাম, হ্যাঁ দেখো এই যে ডান দিকে যাচ্ছি। দেখো এই যে একটা জলের ট্যাঙ্ক আছে, এদিকে একটা বড় বট গাছ আছে, দেখতে পাচ্ছ লোকেশান, এই যে লোকেশানটা দেখো। তো যাবার পথে ভিউটা কিন্তু অতুলনীয় একটা ভিউ, ঠিক আছে। তো এইরকম কালো পাহাড় যাকে বলে, তো রাস্তাটাও খুব সুন্দর, এবং আশপাশের ভিউটা, এবং সামনে দেখতে পাচ্ছ তোমরা একটা রাইস মিল, এই যে রাইস মিলটা, একটা জলের ট্যাঙ্ক, রাইস মিল, তোমরা এটা বরাবর তোমরা এই লোকেশানটা চলো, ঠিক আছে। এই লোকেশানটা দেখো, ডান দিকে রাইস মিলটা দেখো, এইটা অবশ্যই বুঝতে পারবে যে রাইস মিলটা। আমরা প্রায় এসে গেছি বললেই বলা যায়। এই দেখো কত সুন্দর চূড়াটা, দেখো রাইস মিল, দেখো খুব সুন্দর চূড়া এই রাইস মিলের, দেখো। তো এইখান থেকে একটু আবারও বলি,
ফুল ভিডিওটা ফলো করবে। হয়তো কিছু হলেও এদিকে খাল বয়ে যাচ্ছে, খাল বুঝতে পারছো খালটা, এদিকে খাল বয়ে যাচ্ছে এবং তার পাশে তোমরা যদি এই রাস্তার উপভোগ নিতে চাও বা এই রাস্তা দিয়ে যেতে গেলে তোমরা রিলস বানাতে পারো, সুন্দর রিলস। যারা রিলস বানাতে ভক্ত তারা অবশ্যই এই রাস্তাটায় রিলস বানাতে পারো। তো বন্ধুরা অবশেষে দেখা হয়ে গেল সেই অধিনায়ক যে মানে পা ছুঁয়েছিল সেই ভক্তর বাবাকে। বাবা এই যে বট গাছের গোড়ায় দেখো একটা দোকান করে একটা ফল বিক্রি করছে, আর এই যে দেখো এই যে খালটা আছে, এই খালটার পাশে এই দেখো ওরই বাবা, এই যে ঢুকছে ওর বাবা দোকানটা। নমস্কার। নমস্কার। আচ্ছা কাকু, বলছি আপনি কতটা গর্বিত যে আপনার ছেলে আজ আমাদের ভারতবর্ষের যে অধিনায়ক তার পা ছুঁয়েছে, এত মানুষ আপনার বাড়িতে আসছে, এই নিয়ে কি বলবেন আপনি? গর্বিত হবার কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ব্যাপারটা ওইভাবে মাঠে প্রবেশ করাটা আমার কাছে একটা কোথাও একটা ভুল বলে আঘাত মনে হচ্ছে করছে, নাকি? আচ্ছা। কোথাও হ্যাঁ আঘাত করছে। হুম, যদি ওটা ও সাবলীলভাবে যে খেলাধুলার মধ্যে দিয়ে প্র্যাকটিস করে হ্যাঁ, ওইভাবে যদি একদম। ধাপে ধাপে মাঠে প্রবেশ করতো তাহলে একদম। আমি মনে হয় তখন আমি প্রকৃত গর্বিত হতাম। একদম একদম একদম। হ্যাঁ, কিন্তু কোথাও ওর একটা স্বপ্ন বা ইচ্ছা সেটা হয়তো মনে মনে ছিল, সেটা পঞ্জীকৃত হয়ে আজকে প্রকাশ হয়ে গেছে। আচ্ছা। সেটা ওই আবেগটা ধরে রাখতে পারিনি, যখন ওই জায়গাটায় যখন ও হাফ সেঞ্চুরি করে ফেলেছে, অর্ধশত রান করে ফেলেছে, তখন ও তো ওর ফ্যান, এবার তখন আর মানে নিজেকে আর ধরে রাখতে পারিনি জায়গাটা। হ্যাঁ, কি করবো কি মানে ওর কাছে পৌঁছানোটাই হচ্ছে ওর মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে। তখন আমার সামনে পিছনে কি হবে সেটা ভাবে না হবে, আমাকে মারবে কি, আমার জেল হবে কি, আমার শাস্তি হবে, এই সব আর সেটা করে না, চিন্তা ভাবনা করে বিচলিত না। ওর সামনের দিকে আগিয়ে গেছে, ওর নিজের বিশ্বাস, মনের জোর। হ্যাঁ, ওর বিশ্বাসটা এতটাই যে ওর কাছে সেই সময় একটা কি বলবো আবেগ জড়িয়ে গেছে, যাকে বলা যায় এতটা যে আমাকে ধরতে হবে। হ্যাঁ, পৌঁছে গেছে যে আমি পৌঁছাবো। একদম একদম। এবার সেই জায়গাটাও সাকসেসফুল হয়েছে, যাই হোক ঈশ্বর ভগবানের কৃপা, হ্যাঁ, ওকে শেষ ভাগ্যটা সাথও দিয়ে দিয়েছে। আমার এই ফলের একটা দোকান আছে আর চাষ আচ্ছা আছে, আচ্ছা। এই হলো আমার জীবন জীবিকা। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ফল ব্যবসা করে, এই ফল ব্যবসা করে এই দাদা আজ নিজের সংসার চালাচ্ছে। তো সেই সংসার চালাতে সেই রকম পরিবার থেকে উঠে যে আজকে সেই জীবন কাহিনী যে দেখাচ্ছি তোমাদিকে, এই কাকুর জীবন কাহিনী, সেখান থেকে ছেলে আজ উঠে যে আজ আমাদের যে বিরাট কোহলি তার পা ছুঁয়েছে, তারই বাবার কাছে আজকে সরাসরি চলে এসেছি। আজকে এরপর আমি সেই ভাইয়ের কাছে যাচ্ছি, সেখানে যে কিছুটা তুলে ধরছি আপনাদের। এই যে রাস্তাটা ধরে আমরা চলে এলুম, ওর বাবার দোকান, ফলের দোকান হচ্ছে এই দিকটায়। তো এরপর আমরা এই দেখো এই যে পোস্টারটা আছে 5 ভাই বিড়ি লেখা আছে, এই দেখো এই ঢালাই রাস্তা ধরে ঢুকে যাবে পুরো সরাসরি, নকল হইতে সব ঠিক আছে। এই যে দেখো, ধন্যবাদ কাকা সন্ধান দেওয়ার জন্য। এই দেখো রাস্তা। আয় চলে এসছি বন্ধুরা, দেখো ঢুকছি কার বাড়িতে, দেখো 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 দেখো, এই যে দেখো কেনা ভক্ত হবে না বলো, কত বড় বাউন্ডারি দেখো। এই বাউন্ডারির মধ্যে খেলতে অবশ্যই খেলাধুলো করারই একটা জায়গা। এছাড়া এখানে দেখতে পাচ্ছ তার বাড়ির আশপাশে যে ভিউটা দেখতে পাচ্ছ, কত অসাধারণ একটা ভিউ। দেখো বন্ধুরা আশপাশে কত গাছপালা, দেখো কত সুন্দর পরিবেশ। এই পরিবেশ থেকে উঠে আজ গেছে, দেখো এই যে পরিবেশ, দেখো কত সুন্দর পরিবেশ, দেখো এই যে। আজ দেখো বন্ধুরা কি আসছে, দেখো দেখো দেখো, চিনতে পারছো? আজ দেখো আমাদের সেই ভক্ত, দেখো বলো ভাই কেমন আছো? ভালো আছে। আচ্ছা যাই হোক, আজকে আমি অনেক দূর থেকে এসেছি খুঁজে তোমার এই বাড়ির ঠিকানায়, ঠিক আছে। তোমার বাবার দোকানে গেছিলাম, ফলের দোকানে, তো ওখান থেকে হয়ে তোমার ঠিকানা পেলাম। তো আস্তে আস্তে মানুষের সঙ্গে জিজ্ঞেস করে আশা করি আজকে যে কথাটা আমি জিজ্ঞেস করছি যে তোমার আগামী দিন কি বিরাট কোহলির ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, মতো হয়ে খেলার ইচ্ছা আছে। আচ্ছা, আর তুমি যে এই যে আজকে গর্বিত যে বিরাট কোহলির কাছে যেতে পেরেছো, এই নিয়ে কি বলবে? আমি হ্যাঁ জোরে একটু কি বলো। বলবো,
যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি, যেন আমার মতো কেউ না করে। তাহলে আমার সিচুয়েশনটা অন্যরকম ছিল, আমি লাকি পার্সন ছিলাম যে আমাকে কেউ মারেনি, কোনো পুলিশ অফিসার গায়ে হাত দেয়নি, ভালো ব্যবহার করেছে। আচ্ছা তো সিচুয়েশন অনুযায়ী যদি অন্য কেউ চলে যায়, সে ও সিচুয়েশন খারাপ হলে তার শাস্তি হতে পারে, মারতেও পারে। তো আমার মতো এরমভাবে করাটা উচিত হয় না, আমারও এটা করতে বারণ করবো আমি সবাইকে। আচ্ছা, এই নিয়ে কি তুমি কোনো গর্বিত? না, আমি গেছি স্যারে পা ধরেছি এটা নিয়ে গর্বিত, কিন্তু প্রোটোকল ভেঙে যেটা গেছি সেটা তো আমার অন্যায় হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি বলছি বিরাট কোহলি যে এই যে বিরাট কোহলির পাটা যখন ছুঁলে তুমি তখন কতটা গর্বিত লাগছিল তোমার মধ্যে? কতটা তখন মনে আমি তো সাহস নিয়ে গেছিলে? আমি যখন সামনে গিয়ে দাঁড়াই তখন তো আমার পুরো একদম হার্টবিট মনে হয় বন্ধ হয়ে যাবো অবস্থা। যখন পা ধরি, যখন জড়িয়ে ধরে তখন ভাবলাম শেষ আমি। আচ্ছা, সেই মুহূর্তটা বিরাট কোহলি কি বললো তোমাকে? এই মুহূর্তে যখন পা ধরলাম তখন স্যার আমাকে তুললো, হ্যাঁ তুলে বললো ভাই উঠ যা, নাম বল। হ্যাঁ। নামটা বলার সাথে সাথে বললো ভাই তুই ভাগ যা ভাগ যা। আচ্ছা তারপর সিকিউরিটি যখন এলো, সিকিউরিটিগুলোকে বলে দিল স্যার যেরকম ইসকো কুছ মত করনা, মারনা আর ছোড় দেনা। আচ্ছা আচ্ছা সেই জন্য আমাকে কিছু করেনি, মারেও নেই, কেউ গায়ে হাতও দেয়নি। আচ্ছা, তো তোমরা সকলেই মুখটা দেখে চিনতে পারছো, তো সেই ভক্তর বাড়িতে চলে এসেছি। আজ ভক্তর মুখ থেকে সমস্ত তথ্যগুলো আমরা জানছি। যেহেতু এখানের ঠিকানাটা কি একটু যদি বলে দাও যারা। ঠিকানা ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, থানা জামালপুর, আর আমার ভিলেজ হচ্ছে কালাপাড়। আচ্ছা আচ্ছা, তো আমরা যে এটা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত দেখছি, তোমার মুখটা সবসময় প্রতিনিয়ত দেখে যাচ্ছি যে তোমাকে কোর্টে নিয়ে যাচ্ছে, কোর্টে নিয়ে যে সাংবাদিকরা তোমার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছে, তারপর সাংবাদিকরা তোমাকে জিজ্ঞেস করছে যে কোর্টে কি হলো, কি বলবে তুমি? কোর্টে ফার্স্ট দিন যখন আমায় নিয়ে যায়, তো সেদিন রবিবার সানডে ছিল বলে সেই দিনকে ছাড়েনি, কেউ ক্লাস নেই। হুম তারপরের দিন আমাকে যখন নিয়ে যায়, তখন জাজ দেখে আমাকে দেখে হাসে, এবার একে তো চিনি আমি। হুম দিয়ে তখন বললো একে রেখে কি করবে, একে ছেড়ে দাও। কারণ তো 1983 যখন খেলাতে একটা উইকেট করতে একটা ইন্ডিয়ান ঢুকে যেত, সবাইকে গিয়ে নিয়ে জেলে ভরে দেয়। এই জন্য স্যার আমার দলেই ছিল আর কি। কালকে খেলাটা দিয়ে ছেড়ে দিল আমাকে। কালকের খেলা কেমন লেগেছে? খেলা তো দারুণ লেগেছে। তারপর আমি সত্যি কথা খেলা দেখতে পাইনি, এত পরিমাণে কল আসছে, খেলা অতটা দেখিনি, ওই ব্যাটিংটা দেখছিলাম, যা দারুণ লেগেছে। আমি জানতাম জিতবে আমি। একদম। আচ্ছা, তুমি কি মানে কন্টিনিউ প্র্যাকটিস করো? হ্যাঁ, প্র্যাকটিস এখন কন্টিনিউ বন্ধ ছিল, এবার করবো, এই আজ থেকেই যাবো। আর তুমি কি করে উঠলে সেটাই আমি চিন্তা করছি, যে তুমি এইভাবে উঠে পড়েছে। যখন উঠেছিল তখন কোনো গার্ড দেখেনি। ছিল সামনে সবাই, যখন 50 করেছে সব ওই দিকে তাকিয়ে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বললে যে তুই ফটোটা বন্ধুটা আমি চিনি না ওকে। ফটোটা তোল, আমি যে ভিডিওটা করছিল সেটা কি? চিনি আমি চিনি না। তুমি কাকে ওখানেই একটা ছিল। বললে হ্যাঁ ওখানেই ছিল, আমাকে বললো যখন ভিডিওটা কর, আমি আমি বললাম photo- যাবো, দিয়ে বলছে যাস না, মারবে, যাওয়ার দেখা যাবে। বলতে ঠিক আছে তুই যখন উঠবি আমার কর, হ্যাঁ দেও ভিডিও করে যাবে। তখন চেল্লা ছিল, মানে সবাই কেকারে ফ্যান, আমি একা আরসিবি ছিলাম। বেশিটাই তো জানিস কে হ্যাঁ, ওটা কলকাতায় খেলা হচ্ছিল, বেশিরভাগ ক্যারিবি ফ্যান থাকবে। না তাও আরসিবি ফ্যান যথেষ্ট হ্যাঁ ছিল। অবশ্যই থাকবে। থাকবে তো বটে। কালকে খেলাটা তোমার কি সবাই চেন্নাই reply? সাপোর্ট। খেলা আমি দেখিনি সত্যি, আগে সুযোগ পাইনি দেখার। Replayটা এত ফোন দেখবে আসছে, না। এত ফোন আসছে, ও। বল ফোন মেরেছিল আমি বলে বন্ধ করে রেখে শুয়ে পড়েছি। দিচ্ছিল কোহলিকে কেমন 3 দিন ঘুমাতে পারিনি ভালো করে। আচ্ছা, নাম্বার কি তুমি কাউকে সেন্ড করছো নাকি? নাম্বার আমার কে পেয়ে যাচ্ছে জানি না, ওই স্টেশনে দিয়েছিলাম বাবার নাম্বার, আমার নাম্বার, হ্যাঁ। ওখান থেকে কোথা থেকে কি পেয়ে যাচ্ছে জানি না, নাম্বার আমি কাউকে সেন্ড করি। সেটাই আর অটোমেটিক দেখছি কোথা থেকে ফোন আসছে, কোথা থেকে এফএম থেকে শুরু করে এদিক থেকে ওই দিকে ফোন চলেই আসছে। মানে সাংবাদিকরা কেউ এসেছিল তোমার বাড়িতে? হ্যাঁ, অনেক সাংবাদিক এসছে, আচ্ছা 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 100 প্লাস। আচ্ছা আচ্ছা কলকাতা থেকে এসেছে। কলকাতা, দমদম, না এসেছিল কাটোয়া। আমাদের টিভিতেও দেখাচ্ছে। এই কালকেই কাটোয়া গেছিলাম পডকাস্টের জন্য, একটা ডেকেছিল, গাড়ি নিয়ে আনতে এসেছিল এখান থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরাই নিয়ে গেল, ওরাই দিয়ে গেল আবার। আশা করি তোমার আগামী দিন তোমার দিন মানে জার্নিটা যেন ভালো হয়, সেটাও চাই। আর একে নিয়ে কেউ খারাপ কোনো মন্তব্য নিয়ে ভিডিও ছাড়বেন না। তো আজকে আমাদের যে মানে আমাদের কাছে আমাদের এই ছোট ভাই আজ কোহলির ভক্ত হয়ে কোহলির কাছে গেছে, এটাই আমরা গর্বিত, ভারতবর্ষের মধ্যে গর্বিত। তো তাই আজকে সেই টানে টানে আজ কত দূর থেকে আমরাও ছুটে এসেছি। তোমরাও আগামী দিন আসো, কোনো কুমন্তব্য বা খারাপ মন্তব্যর সাথে এই ভাইকে ভাইরাল করে আজ যেন খারাপের দিকে এর জীবনটা যেন ঠেলে না দাও, সেটা আশা করে থাকি তোমাদের কাছ থেকে, ঠিক আছে? আগামী দিন যেন এর জার্নিটা আরও বড় হয়। আজ কোহলির কাছে যদি নাও পৌঁছাতে পারে, তো কোহলির আশপাশে পর্যন্ত যেন যেতে পারে, একটা স্টেডিয়ামে খেলার সুযোগ পায়, সেই জায়গাটা তোমরা ভরিয়ে দেবে এই ভাইকে। এর জীবনে এখনও অনেক বাকি পড়ে রয়েছে, ঠিক আছে? তো এইটুকুই আমার বক্তব্য রইল। আর আপনি কি মা হন নাকি? আচ্ছা, ভালো আছেন তো? আর এই যে দেখুন এনারই জন্মদাতা মা, তো এই মা আর ছেলে ইনি, ঠিক আছে? তো আজ গর্বিত জামালপুরের মধ্যে আজকে একজন আমাদের গর্বিত হয়ে উঠেছে। আশা করি এর জীবনটা যেন ভালো যায়, আগামী দিন চলার পথটাও যেন ভালো যায়, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। একদম, নামটা কি বলে দাও একটু? ঋতুপর্ণ পাখিরা। ঋতুপর্ণ পাখিরা, আচ্ছা, থ্যাংক ইউ। ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে আমি
এটা বলতে চাই যে আমার খারাপ দিকটা চেও না, ভালো দিকটা চাও, যাতে আমি এগিয়ে যেতে পারি। আমাকে একটু সুযোগ করে দাও, খেলাধুলার জন্য সাপোর্ট করো একটু। ভাই তুমি যে এই জায়গায় এসছো, তো এই জায়গা থেকে এই যে বিরাট কোহলি যেই থেকে তুমি পা ধরেছো, যেই থেকে ভক্ত, যে এখন তোমার বাড়িতে কত লোক আসছে এখন মোটামুটি কন্টিনিউ 100-র উপরে লোক চলে এসছে পার ডে না পার ডে? আচ্ছা, মানে কন্টিনিউ তুমি এখন ডিজির মধ্যে পড়ে গেছে, তাই তো? এখনো অব্দি 10-15 হাজার সেলফি দেওয়া হয়ে গেছে আমার সাথে। বাহ, যাই হোক, আমি আবারও বলি, সবসময় বলি যে ভাইকে আগামী দিন যেন ভালো এগোতে পারে সেই সুযোগ করো। কিন্তু অনেক মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে, মানে যারা ভাইরাল হয়েছে, বাদাম কাকু, রানু মণ্ডল, নন্দিনী, সে তাদের মতন যেন ছুঁড়ে ফেলে দিও না, ঠিক আছে? এর পর্যায়টা আলাদা, ঠিক আছে? আর ওদেরটা আলাদা, ঠিক আছে? আবারও বলি, খারাপ মন্তব্য নিয়ে কেউ যেন ভিডিও করবেন না, ঠিক আছে? একটা খেলোয়াড়ের পা ছোঁয়া মানে কি বলবো আর, এত ভালো ভিআইপি জোন থেকে আজকে এই ছেলেটা পা ছুঁয়েছে, মানে বিরাট ব্যাপার করেছে, ঠিক আছে? যাই হোক, এটা ভুল হয়েছে, কিন্তু আশা করি এই ভুল আর হবে না কারো। তবুও আমি চাই যে ভাই আগামী দিন যেন এগিয়ে যায়, ঠিক আছে? এই যে